স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। গাজায় বিদেশি প্রশাসক মানতে নারাজ হামাস, অস্ত্র ত্যাগ করার শর্ত না মানার ঘোষণাও দিয়েছে তারা। আর এদিকে অস্ত্রবিরতি অনুযায়ী গাজা থেকে সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল। এমন অবস্থায় সোমবার গাজা ইস্যুতে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। টানা 2 বছরের রক্তক্ষয়ী আগ্রাসন আর অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের পর অবশেষে সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার প্রায় 47% এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে উপকূলীয় আল রশিদ সড়ক। এরপরই পায়ে হেঁটে, গাড়িতে বা যে যেভাবে পারছেন ফিরছেন নিজেদের চেনা ভিটায়, যা এখন কেবলই ধ্বংসস্তূপ। তবে ফেরার এই যাত্রা আনন্দের নয়। স্বজনদের খোঁজে তারা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছেন। উদ্ধারকর্মীরা এরই মধ্যে শতাধিক মরদেহ উদ্ধার করেছেন। এদিকে ইসরায়েলি নৃশংসতা তদন্তে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভবিষ্যৎ গাজার শাসন নিয়ে রাজনৈতিক তৎপরতা। হামাস নেতা বাসেম নাইম সাফ জানিয়ে দিয়েছেন, টনি ব্লেয়ারের মতো কোনো বিদেশি প্রশাসককে তারা মেনে নেবেন না। একই সাথে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র সমর্পণের প্রস্তাবও সরাসরি নাকচ করেছে সংগঠনটি। এমন উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে নিশ্চিত করেছে পেন্টাগন। এই সংঘাতের স্থায়ী সমাধানে সোমবার মিশরের শার্ম আল শেখে বসছে আন্তর্জাতিক সম্মেলন, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। নিবির আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 100% শুল্ক আরোপের হুমকি থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন, এমন তথ্য জানিয়েছে সিএনএন। গত সপ্তাহে বেইজিং বিরল খনিজ পদার্থের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপের পর শুল্ক আরোপ নিয়ে নয়া হুমকি দেন ট্রাম্প। এই ঘটনায় দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে। অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মাসেই দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প এবং শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকও। এদিকে বিশ্বের শক্তিধর অর্থনীতির দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে, আর যার আঁচ পড়েছে বৈশ্বিক স্টক মার্কেটেও। এই আবহে সংকট সমাধানের কূটনীতির ওপর জোর দিচ্ছে চীন, অন্যথায় পাল্টা শুল্ক আরোপের পথেই হাঁটবে বেইজিং। এদিকে ডোনাল্ড ট্রাম্পের চীনে আমদানিতে 100% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবারের এই ঘোষণায় বিটকয়েন, ইথার এবং সোলানার মতো ডিজিটাল মুদ্রার দর কমে যাওয়ায় বিনিয়োগকারীরা প্রায় $18 বিলিয়ন ক্রিপ্টো বিক্রি করে দিয়েছেন, যা ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। গত 5 দিনে বিটকয়েনের দাম প্রায় 10% কমেছে। এর আগে এর দাম $1,24,000 পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন, পতনের মূল কারণ চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি ফুটবল খেলা শেষে গোলাগুলির ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 12 জন। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে লিল্যান্ড শহরের প্রধান সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। শহরের একটি স্কুলের ঐতিহ্যবাহী অনুষ্ঠান হোমকামিং উৎসব উপলক্ষে শহরের সাবেক শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। তবে গোলাগুলির ঘটনাটি স্কুল ক্যাম্পাসে ঘটেনি। তবে এখনো পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে তারা জানিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্রের সামনে অকার্যকর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কার্যকারিতা নেমে এসেছে মাত্র 6%। আর এই পরিস্থিতিতে গাজার মতো ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের কাছে পুনরায় সাহায্যের আবেদন জানান জেলেনস্কি। শনিবার তাদের মধ্যে ফোনালাপ হয়। রাশিয়ার একের পর এক হামলায় কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। শীতকাল সামনে রেখে রাশিয়ার হামলায় নাজেহাল জেলেনস্কি প্রশাসন। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক তথ্য দিল ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ ইগোর রোমানেনকো।
তার মতে রাশিয়ার ক্রমাগত আক্রমণের মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। রোমানেনকোর দাবি, মার্কিন তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে মাত্র 6% কাজ করছে। এছাড়া রাশিয়া সম্প্রতি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এমন সব উন্নয়ন এনেছে যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সহজে আটকাতে পারছে না। যুদ্ধক্ষেত্রে এ টালমাটাল পরিস্থিতিতে ট্রাম্পের কাছে পুনরায় সাহায্যের আবেদন জানান জেলেনস্কি। শনিবার ফোন আলাপে গাজার মতো ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পরে এক্স বার্তায় বলেন, যিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে পারেন তিনি অন্য যুদ্ধ থামাতে সক্ষম। এর মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে বিরাজ করছে উত্তেজনা। আফরিন মৌ, নিউজ 24। আজ থেকে ইউরোপের 29টি সেনজেনভুক্ত দেশে চালু হচ্ছে নতুন ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। এই ব্যবস্থা চালু হলে পাসপোর্টে আর সিল দেওয়া হবে না, বরং ভ্রমণকারীর মুখের ছবি এবং আঙুলের ছাপ দিয়ে হবে প্রবেশ এবং প্রস্থান। ইউরোপীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ডিজিটাল পদ্ধতি চালুর মূল লক্ষ্যই হচ্ছে ভ্রমণকে সহজ এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা। বদলে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ ও বেরোনোর পদ্ধতি। কার্যকর হচ্ছে নতুন বায়োমেট্রিক সীমান্ত চেকিং ব্যবস্থা। এর জেরে অস্ট্রেলীয় ও ব্রিটিশ সহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের ইইউ অঞ্চলে যাতায়াতের নিয়ম পরিবর্তন হবে। নয়া এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস অনুযায়ী প্রথমবার ইউরোপের 29টি সেনজেনভুক্ত দেশে প্রবেশ করা যে কাউকে তার পাসপোর্ট স্ক্যান করতে হবে, আঙুলের ছাপ নিবন্ধন করতে হবে এবং দিতে হবে মুখাবয়বের স্ক্যান। পরবর্তীতে ভ্রমণ শুধু মুখাবয়বের বায়োমেট্রিক যাচাইয়ের প্রয়োজন পড়বে। ইউরোপীয় কর্তৃপক্ষ বলছে, ভ্রমণ সহজ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করাই তাদের লক্ষ্য। এই সিস্টেম জাল পরিচয় ব্যবহার রোধ, অপেক্ষার সময় কমানো এবং ভিসা বা থাকার মেয়াদ লঙ্ঘন নিয়ন্ত্রণ করবে বলেও আশাবাদী তারা। এই সিস্টেম শুধুমাত্র নন ইইউ নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা লং স্টে ভিসাধারীরা এর আওতায় বাইরে থাকবেন। 2026 সালের 10 এপ্রিলের মধ্যে পুরো সেনজেন এলাকায় পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে। সেনজেন অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দর, বন্দর, ট্রেন টার্মিনাল ও সড়ক সীমান্ত ক্রসিংগুলোতে এই চেকিং হবে। আসমাতুলি, নিউজ 24। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বোর্ড গেম মনোপলির 90 বছর পূর্তি স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্যের রয়্যাল মেইল প্রকাশ করেছে 10টি নতুন স্ট্যাম্প। আর শুধু তাই নয়, আনা হয়েছে সংগ্রাহকদের জন্য বিশেষ উপহার। এই স্ট্যাম্পগুলোতে খেলার বিভিন্ন মুহূর্ত এবং যুক্তরাজ্যের বিখ্যাত স্থানগুলোকে তুলে ধরা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো মাত্র 5000 লিমিটেড এডিশন খেলার টোকেনও ছাড়া হয়েছে বাজারে। ছোটবেলার স্মৃতি জড়ানো বোর্ড গেম মনোপলি এবার জায়গা করে নিল ডাকটিকিটে। 90 বছরের জন্মদিন স্মরণীয় করে রাখতে রয়্যাল মেইল প্রকাশ করেছে 10টি নজরকাড়া স্ট্যাম্প। শুধু ফ্রি পার্কিং বা চান্সই নয়, স্ট্যাম্পগুলোতে রয়েছে খেলার বিখ্যাত স্থান, অক্সফোর্ড স্ট্রিট থেকে শুরু করে লিভারপুল স্ট্রিট স্টেশনও। তবে আসল চমকটা অন্য জায়গায়। রয়্যাল মেইল তাদের পোস্টবক্সের আদলে তৈরি করেছে একটি বিশেষ খেলার টোকেন। তবে এই সুভেনিয়ারটি পাওয়ার ভাগ্য হবে মাত্র 5000 মানুষের। 1935 সালে যুক্তরাষ্ট্রে যে খেলার যাত্রা শুরু হয়েছিল তা আজ 90 বছরে পা দিল। যুক্তরাজ্যে খেলাটি পৌঁছানোর পর এই লন্ডনের রাস্তা এবং ল্যান্ডমার্ক সহ সংস্করণটি বিপুল জনপ্রিয়তা পায়। 90 বছরের দীর্ঘযাত্রায় মনোপলি কেবল একটি খেলাই নয়, বরং একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। বর্তমানে 40টিরও বেশি ভাষায় বিশ্বজুড়ে বোর্ড গেমের আসর মাতিয়ে রেখেছে মনোপলি। নিবির আমিন, নিউজ 24। মরুভূমির কথা শুনলে চোখের সামনে ভেসে ওঠে বালুর ধুধু প্রান্তর, কিন্তু বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি আতাকামা ছেয়ে গেছে হলুদ এবং গোলাপি ফুলে। চলতি বছর বৃষ্টির সজীবতায় চিলির এই মরুভূমি এমন বর্ণিল রূপে সেজেছে। মরুর বুকে বিরল ও ক্ষণিকের এই ফুলের সমারোহে মুগ্ধ পর্যটকেরা।
অপূর্ব সুন্দর বর্ণিল ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামার ভূমি। বাতাসে দোল খাচ্ছে হলুদ, সাদা, গোলাপি আর লাল রঙের বাহারি ফুল। অথচ লাতিন আমেরিকার আতাকামা পৃথিবীর দীর্ঘতম শুষ্ক মরু। এখানে বছরের পর বছর এই বীজগুলি মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। বৃষ্টির পানিতে পর্যাপ্ত আর্দ্রতা পেলে এগুলি জেগে ওঠে, অঙ্কুরিত হয়, ফুল ফোটে। এবার সেটিই ঘটেছে। মরুর বুকে এমন নান্দনিক, বিরল ও ক্ষণস্থায়ী ফুলেল মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ। পৃথিবীর আর কোনো মরুভূমি এভাবে ফুলে ফুলে ভরে ওঠে না। তাই তো আতাকামার এই ক্ষণিকের রূপ দর্শনে ক্রমে ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। আসমা তুলি, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।